আস্থার জায়গা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো রোগী এসে চিকিৎসা শেষে বাসায় ফিরে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রোগীর স্বজনদের প্রতি অসদাচরণ, হয়রানি এবং নানা ধরনের অভিযোগ উঠেছে ভুল চিকিৎসারও। গতকাল রাতে চাঁদপুর থেকে একটা সন্তান সম্ভবা রোগী এসে ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভোরে তাকে বলা হলো যে অপারেশন করতে হবে এবং যথারীতি রোগীর স্বজনরা বিভিন্ন ওষুধপত্র এবং নানা সরঞ্জাম কেনার কথা বললে তারা বাইরে থেকে সবকিছু এনে দিয়ে দিল নার্সদের হাতে। অপারেশনও হলো এবং সন্তান সম্ভবা এই মা একটি কন্যা সন্তান প্রসব করলেন। রোগীর স্বজনদের হাতে এই কন্যা সন্তানটিও দেয়া হলো। কিন্তু বিপত্তি বাঁধলো এর ঘণ্টাখানেক পর। চিকিৎসকরা জানালো এই রোগীর আবার অপারেশন করতে হবে। রোগীর স্বজনরা বরাবরের মতোই আবারও রক্ত, ওষুধ, নানা সরঞ্জাম সহ প্রায় 12,000 টাকার যন্ত্রপাতি কিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। কিন্তু নার্স এবং অন্যান্য বয়রা বলল তার ওষুধপত্র সব চুরি হয়ে গেছে। হঠাৎ করেই এই অবস্থা এবং দুপুরে তার অপারেশন। আবার ওষুধ কেনা হলো, আবার রক্ত সংগ্রহ করা হলো, দেয়া হলো নার্স এবং বয়দের হাতে। কিন্তু দুপুর 1টার সময় আবার অপারেশনের পর এই রোগীটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। রোগীর স্বজনদের দাবি চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে, অথবা প্রথম অপারেশনের পর রোগীর পেটে এমন কিছু রাখা হয়েছিল যে কারণে রক্তপাত বন্ধ হচ্ছিল না, দ্বিতীয়বার অপারেশন করতে হয়েছে। তবে চিকিৎসকরা এই বিষয়টা ভালো বলতে পারবেন। প্রশ্ন হচ্ছে, ওষুধগুলো গেল কোথায়? ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসক নাকি নার্সরা এই অপারেশন করেছিল? এই অবস্থা কতদিন ধরে চলছে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সাংবাদিক নিয়মিত সংবাদ কভার করেন। খোঁজ নিতে পারেন, পাবেন আরো অনেক কিছু।